তিনটে মোবাইল পাওয়া গেছে, সেই তিনটে মোবাইল বাজেয়াপ্ত করেছে এনআইএ। এই তিনটে মোবাইল থেকে কি তার অপরাধজনিত অনেক কিছু তথ্য পাওয়া সম্ভব? এনআইএ কি মনে করছে অনুপ? তো এনআইএ কিন্তু হাতিয়ার করছে এই তিনটি মোবাইল ফোন, তার কারণ যখন তিনি বিধায়ক ছিলেন সেই সময় থেকে তিনটি মোবাইল ফোন যেমন ব্যবহার করতেন এবং বিস্ফোরণের যে ঘটনা, যেখানে বিস্ফোরণ ঘটনা হচ্ছিল বামুনিয়া, সেখানে কিন্তু দেখা গেছে, লক্ষ্য করা গেছিল যে আগে থেকে যে সমস্ত তিনি কার্যকলাপ থেকে শুরু করে পরবর্তী বিস্ফোরণের পরবর্তীতে তিনি যে নির্দেশ দিচ্ছেন, তথ্যমান লোপাট করছেন এবং কার কার সঙ্গে যোগাযোগ করেছিলেন, সেই সমস্ত বিষয় কিন্তু এই ফোনের রহস্য লুকিয়ে রয়েছে এমনটা মনে করছে। এবং তিনটি যে মোবাইল ফোন তিনি ব্যবহার করতেন, গতকাল রাতে তাকে গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং ফরেন্সিকে পাঠানো হয়েছে এবং সেখান থেকেই বেশ কিছু নমুনা তথ্য এবং সমস্ত কল ডিটেলস সব তথ্য সংগ্রহ করতে চায়। সেই কারণে ফরেন্সিকে পাঠানো, কারণ যেদিন বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেক্ষেত্রে লক্ষ্য করা যায় এই গোটা ঘটনায় তিনি কিন্তু তার নির্দেশ ছিল, কার সঙ্গে তিনি কথা বলেছিলেন যখন এই অপারেশন অর্থাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে যায়, তার পরবর্তী ক্ষেত্রে তার সঙ্গে কারা যোগাযোগ করেছিল, তিনি কি নির্দেশ দিলেন, হঠাৎ তথ্যবহন কেন লোপাট করলো, তিনি কি তথ্যবহন লোপাট করতে বলেছিলেন, এই রহস্য কিন্তু এই মোবাইল ফোনেই রয়েছে। সেই কারণে মোবাইল ফোন সকাল থেকে দেখাচ্ছি শওকত মোল্লা হচ্ছে এলাকার ত্রাস, নদী দখল, জমি দখল, সবকিছু তার অপরাধের খাতায় রয়েছে। এখানে কি এবার এনআইএ ছাড়াও ইডি ঢুকবে, সিবিআই ঢুকবে? দেখো, শওকত মোল্লার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে সেটা কিন্তু ভোট পরবর্তী অশান্তি মামলা যেমন তার বিরুদ্ধে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তার নাম আগেই জড়িয়েছিল এবং সেক্ষেত্রে তাকে সিবিআই যে মামলা নেবে সেটা কিন্তু বলাই বাহুল্য। এবং গরু পাচার মামলার ক্ষেত্রে কিন্তু শওকত মোল্লার নাম জড়িয়েছিল, সেই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু এবার যেহেতু একাধিক জমি সংক্রান্ত লুটপাট থেকে শুরু করে লেনদেন সম্পর্কিত আর্থিক প্রতারণা মামলা পাচ্ছে এবং আর্থিক লেনদেন হয়ে গেলেই কোনো ব্যাপারে কিন্তু ইডি সেই ব্যাপারে তদন্ত করে। কোনো মামলার এফআইআর ধরেই কিন্তু ইডির পক্ষ থেকে ইসিআর পরবর্তী ক্ষেত্রে করা হতে পারে এবং শওকত মোল্লার বিরুদ্ধে শুধুমাত্র সিবিআই নয়, ইডির পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হতে পারে এমনটাই জানা যাচ্ছে। তার কারণ শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ খুঁজতে গেলে একাধিক অভিযোগ রয়েছে, গরু পাচার মামলা থেকে শুরু করে ভোট পরবর্তী হিংসা অশান্তি 2021 সালে, তার পরবর্তীতে জমি লুটপাট থেকে শুরু করে জমি হাঙর, একাধিক লেনদেন রয়েছে। এই সম্পর্কিত মামলার তথ্য ধরলে একদিকে সিবিআই যেমন তদন্তবার শুরু করতে পারবে, কারণ এই শওকত মোল্লা হচ্ছে এলাকার ত্রাস, প্রাক্তন বিধায়ক। সেই শওকত মোল্লা